ভিউয়ার্স, আমি মিরান শাহ। আজকে আমি আপনাদের দেখাবো সিএনসি সারফেস গ্রাইন্ডিং মেশিনে কীভাবে কাজ করতে হয় এবং পুরো সেটআপটা আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে। চলুন শুরু করি। প্রথমে আমরা এখানে যে সুইচটা আছে এই মেন সুইচটা আমরা অন করলাম, ভোল্টেজটা অন করলাম, মেশিনের যে সুইচ আছে এটা অন করলাম। তারপর এখান থেকে মেশিনের যে বোর্ড আছে, বোর্ড থেকে আমরা ইমার্জেন্সি রিলিজ করে দেব, ইমার্জেন্সি বাটন এটা রিলিজ করে দেব। তারপর রিলিজ বাটন ক্লিক করে এখান থেকে আমরা গ্রাফ হয়ে যাবে যেটা এইখানে যে অপশনটা আছে এই বাটন, এখানে অনেকগুলো মোড আছে। আমরা যখন অরিজিন নেব মেশিনটাকে অন করে অরিজিন নিতে হবে। অরিজিনের জন্য আমার যেতে হবে ZRM এই অপশনে গিয়ে এখান থেকে আমি সাইকেল স্টার্ট দিয়ে দেবো। সাইকেল স্টার্ট দিলে মেশিন দেখেন এখান থেকে অরিজিন যাচ্ছে, এখানে এক্সিকিউলো মুভমেন্ট হচ্ছে। এখানে বলে রাখি এখানে তিনটে অ্যাক্সিস এক্স, ওয়াই আর জেড, তিনটে অ্যাক্সিসে কাজ করে। এটা এক্স আর এটা ওয়াই, উপরে নিচে ওয়াই আর এটা জেড, সামনে পিছনে জেড। এখানে তিনটা ভ্যালু কাজ করে, এখানে পজিটিভ ভ্যালু আর নেগেটিভ ভ্যালু কাজ করে, সামনে আর ডানে আর পিছনে পজিটিভ ভ্যালু, আর বাকিটা বিপরীত নেগেটিভ ভ্যালু। তো এখন আমরা যে কাজটা করব সেটা আমরা একটা জব এই টেবিলে বসে এখানে গ্রাইন্ডিং করব। জব এই টেবিলটা ম্যাগনেটিক টেবিল। এই ম্যাগনেটিক টেবিলে জব যখন বসবো তখন এটাকে অটো ম্যাগনেট করে দেবো। ম্যাগনেট করার জন্য এখানে যে বাটন আছে এদিকে আমরা অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে দিলেই এই টেবিলটা ম্যাগনেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন শুরু করব। আমাদের জব কমপ্লিট করার আগে, জব শুরু করার আগে যে হুইল আছে আমাদের, এই হুইলটাকে আমাদের ড্রেসিং করে নিতে হবে। এটা আমাদের হুইল ড্রেসার। এই হুইল ড্রেসারকে আমরা চাকের মধ্যে এই যে এখান থেকে অ্যাক্টিভ করে নিছি। এই যে এটা এখন অ্যাক্টিভ আছে, তো এটা আমরা এখন ড্রেসিং করব। এখানে এটা রিমোট আছে, এই রিমোটের মাধ্যমে আমরা এটাকে কাছাকাছি নিয়ে নিব। এটার জন্য রিমোটের যে হ্যান্ডেল এটা আমি অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে নিলে এটা আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এখানে পর্যায়ক্রমে অ্যাক্টিভগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর আমি এটা কাছাকাছি নেব, নিচের দিকে আনতেছি। আমি হুইলের মাঝামাঝি নিয়ে নেব, মাঝামাঝি একটু। অবশ্যই ওই টাইমে এই যে স্পিন্ডল আছে, স্পিন্ডল, এই স্পিন্ডলকে অন করে দিতে হবে। এটা অন করে নিলে আমার স্পিন্ডল অন হয়ে গেছে। স্পিন্ডলটা আরপিএমে ঘুরতেছে এখানে, ঘোরার ছেড়ে জন্য হালকা করে টাচ করাতে হবে। টাচ হয়েছে, আওয়াজ শোনা গেছে। এখন আমি এটাকে ড্রেসিং করবো। এখন ড্রেসিং হচ্ছে। ড্রেসিং করা মানে হুইলটা যদি অসমান থাকে এটাকে সমান করা, এবং হুইলের উপরে যদি কোনো ময়লা যদি চিপ বেজে থাকে ওইগুলোকে রিমুভ করা। তার আমাদের মোটামুটি আমাদের ড্রেসিং করা শেষ। এখন আমরা দেখবো ড্রেসিং হয় কিনা। আমরা থেকে স্টপ করে নিতাম। ড্রেসিং হয়ে গেছে মোটামুটি, নিচের যে সারফেস সমান্তরাল হয়ে গেছে। এটা হাতে থেকে বোঝা যাবে না, তাহলে ড্রেসিং হয়ে গেছে। এখন আমরা জব করবো। আমরা জব করার জন্য ওয়াইটাকে উপরে উঠে নিব। আমরা এখন জব বসাবো এখানে। থেকে আমরা উঠে নিলাম। এখন আমাদের মেশিনে জব লাগানো শেষ। জব আমরা বসালাম, ম্যাগনেটে করে নিলাম। এখন যেই পেজ আছে এই পেজে আমরা চলে গেলাম। এখান থেকে দুইটা পেজ আছে, একটা আমাদের কতটুকু ডেপথ কাট দেবো সেটার একটা পেজ, আর একটা এখান থেকে আমি
কত আরপিএম দিব, কত ফিট দিব, আর হচ্ছে টেবিল, এটাকে সেট করে নিব। তো সেই জন্য আমাকে মেশিনকে আগে রান করে নিতে হবে। রান করার জন্য এখানে তিনটা অপশন আছে। তিনটা অপশন হচ্ছে আমাকে আগে হুইলটাকে অন করে নিলাম, তারপর হচ্ছে এই যে জিএস এটাকে অন করে নিলাম, হাইড্রোলিকের। আর এখানে হচ্ছে যে ডাবল ক্লিক করলে এটা টেবিলটা মুভমেন্ট হচ্ছে। এখন দেখা যাচ্ছে টেবিলটা মুভমেন্ট হচ্ছে। আমি আমার যে লিমিট আছে জবের, এই লিমিট থেকে অনেক বেশি যাচ্ছে। সেক্ষেত্রে আমি চাইলে এটাকে হ্যাঁ, এটাকে আমি কমাতে পারতে পারবো। এখান থেকে একটু বেশি যাচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি কমাতে পারতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমাদের যেতে হবে টেবিল। এই যে টেবিলে ক্লিক করলে এখান থেকে আমরা লিফট রাইট এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারবো। আমরা যদি এখান থেকে কমাই যাই, এই যে বাড়িয়েছে তাহলে বাড়লো। আর লিফট রাইটে এখান থেকে রাইটে যদি আসে, এখন রাইটে এখান থেকে আমরা যদি একটু কমাই যাই, তাহলে এখান থেকে কমে যাবে। তাহলে আমার এখানে কমে পরে সেট হয়ে যাবে। আমি একটু কমায় দেবো। এখন মোটামুটি ঠিক আছে, আমাদের জবের কাছাকাছি এখানে চলে আসছে। আমার এখানে আসার পরে আমি আবার হোম পজিশনে যাবো। এই যে এখানে গ্রাফে যাবো, গ্রাফে গেলে আমার যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু চলে আসছে। ওয়ার্কের নেম এখানে যে কোনো একটা নাম দিলেই আপনি পারবেন। আর হচ্ছে মেশিনের কোড, মেশিন কোড হচ্ছে এটা হচ্ছে যেই আমরা সেট করছি টেবিলটা, ওই সেটটা এখানে অটোমেটিক সেট হয়ে গেছে। আর হচ্ছে এখানে ওয়াইটা আমি কতটুকু দেবো, আর হচ্ছে এক্স কতটুকু দেবো, ডেটটা কতটুকু দেবো, সেটা এখন আমাকে দিতে হবে। এখন আমি এটা এখন সেট করবো জবের যে অনুযায়ী, সে অনুযায়ী সেট করবো। আমার এখানে যেটা আছে নিচে থেকে, এটা হচ্ছে ওয়াই। ওয়াই মনে হচ্ছে আমার উপরের সারফেসের জাস্ট ওয়াইটা আমাকে দিতে হবে। যেখানে সাবস্ক্রাইবের জন্য ওয়াই দিতে হবে। তারপর হচ্ছে ডেটটা দিতে হবে। ডেট হচ্ছে 25 আছে এখানে 25। এখন আমার পজিশনে কত আছে ডেট, এই যে দেখেন এখানে হচ্ছে 6 আছে। এখানে আমার এখন 6 আছে। আমি এখান থেকে একটু ডেটটাকে এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে 25, এখানে 24। তার মানে এটা যা আছে তাই থাকবে 25। মোটামুটি আছে। এই পাঁচটা আমি এখন দিতে হবে। এই পাঁচটা দুই দিনে আমার আমাকে হচ্ছে ডেটটাকে দিতে হবে। আমি কতটুকু আনবো, মানে সব যতটুকু কতটুকু সব যতটুকু আছে এর থেকে একটু বাইরে আনতে হবে হুইলটাকে। হুইল এনে তারপর হচ্ছে আমার এখানে লিমিটটা সেট করে দিতে হবে। আমি চাইলে এটা দিয়েও কাজ করতে পারবো। এটা দিয়ে কাজ করে এইখান থেকে আমি দেখতে পাবো এই যে মোটামুটি এখানে আমার জবের যে লিমিট আছে, লিমিট থেকে একটু বাইরে আছে আমার যে এটা। এই পর্যন্ত সে হচ্ছে হুইলটা আসবে। আমি এই পর্যন্ত লিমিট রাখবো। লিমিট রাখার জন্য আমাকে এখন সেট করতে হবে। এখানে হচ্ছে যেটা লিমিট হচ্ছে মাইনাস কত, 314.09। আমার এখানে হচ্ছে 300 মাইনাস 318 আছে এখানে। আমি এটাকে 300 এখানে মাইনাস 314.009। এটা হচ্ছে আমি এখানে এন্টার করে দেবো। এন্টার করলে এটা এখানে লিমিট সেট হয়ে গেছে। হুইলের আপনার 340 আমরা সব ক্ষেত্রে দিয়ে থাকি। আর হচ্ছে এটা হচ্ছে ফিট আরপিএম হচ্ছে সার্ফেস স্পিড 1800। এটা যা আছে তাই দেই, এর পর্যন্ত থাকে। এরপরে হচ্ছে আমরা পরের পেজে যাব। পরের পেজে গেলে হচ্ছে এখানে হচ্ছে আমি টোটাল অ্যামাউন্ট কত মিলিমিটার কাটবো। আমি এখানে কাট হচ্ছে 0.1 কাট দেবো। হচ্ছে টোটাল 0.1 কাট দেবো। টোটাল 0.1 কাট দিলে বলে আমাকে এখানে লিখতে হচ্ছে 0.1। এটা 0.1 হয়ে গেছে। এখন হচ্ছে এখানে রাফ কাট হচ্ছে 0.1, এখানে ফিনিশ। তা আমার যেহেতু যে জব, এই জবে আমাদের ফিনিশ দরকার নাই। এখানে আমি 0.0 করে দেবো, 0.0 করে দেবো। নিচে তো হচ্ছে ফাইন কাটে হচ্ছে আমি এখানে 0.0 করে দেবো, 0.0 এন্টার। এখানে 0 হয়ে গেছে। এখন আমার স্টক রাখার দরকার নাই। এখানে
সবার হচ্ছে 1 দেওয়া এখানে একটা অ্যামাউন্ট। এখানে হচ্ছে রাফ কাটবে সে 0.1, প্রতিবার কাটবে 0.25 করে কাটবে। আমি প্রতিবার 0.25 এর জায়গা হচ্ছে এখানে পয়েন্ট 0.03 করে কাটবো আর কি। মানে হচ্ছে আমার 3 মাইক্রন করে হচ্ছে আমি কাটবো। 3 মাইক্রন করে কাটলে আমার মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখন এই ছিল আমাদের প্রোগ্রাম আমার শেষ হয়ে গেছে। প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার ওই পেজে যাবো। এখানে আমার বাকি রইল যেটা ওয়াইটা আমি হচ্ছে টাচ করাই নাই। ওয়াই হচ্ছে আমি এখানে এখন টাচ করে দেবো। ওয়াইটা হচ্ছে কিভাবে সেট করবো, এখান থেকে আমি আবার ওই সাইডে চলে যাবো। হচ্ছে স্যান্ডেল, মিডিলে টাচ করান। ওই সাইডে টাচ করতে হবে। আপনি ওই পাশে যে টাচ করাবেন, যদি জব 90 না থাকে তাহলে কি হবে? আচ্ছা, আমি মিডলে আমরা কাজ করাই, মিডলে আছে। এখন হচ্ছে আমি এটার মাধ্যমে হচ্ছে আমি জব হ্যান্ডেলের অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে জেটটা দিয়ে দিলাম এখানে। এখানে বলে রাখি এক্স এটা খুবই স্পিড, এটা আরো কম স্পিড, আর 1x হচ্ছে আর একটু কম স্পিড। আমরা 1x কে দিয়ে আস্তে আস্তে দিব। এখানে যে আমি একটা করে দেই, এই যে দেখেন একটা করে হচ্ছে যাচ্ছে এখানে। তো আমি এখন এটাকে টাচ করবো। যে এখানে টাচ হয়েছে, একটা আওয়াজ হয়েছে, এখানে টাচ হয়েছে। এই যে দেখেন এখানে টাচ হয়েছে, এই যে এখানে টাচ হয়েছে। আপনি 2x সেকেন্ড জুম দিলে এখানে দেখা যাবে এই যে আমরা আওয়াজ পাইছি। এইখানে হচ্ছে এই যে এইখানে টাচ হচ্ছে, এই জায়গাটায় এখানে টাচ হয়েছে এখানে। সেক্ষেত্রে টাচ হয়েছে। এখন আমরা এখানে দেখবো কতটাই টাচ হয়েছে। এখানে ওয়াইটা হয়েছে 344.163। এটা হচ্ছে ওয়াইটা। এটা আমরা সেট করে দেবো -344 মাইনাস এখানে 344.163 এইটা হচ্ছে আমরা এখানে বসালাম -3। এখানে সেট করে দেবো। এন্টার দিয়ে দিলে 344.163 এটা হচ্ছে সেট হয়ে গেল। আর এগুলো আমরা আগে সেট করলাম। পরের পেজটা আমরা আবার দেখি, সেট হয়ে গেল। পরের পেজটা আমরা 0.1 দিছিলাম, 0.1 করে 0.03 করে সে হচ্ছে 3 মাইক্রন করে সে হচ্ছে প্রতিবার সে কাটবে। ল্যাপটপ মোট কাটবো হচ্ছে 0.1 করে। এখন আমাদের প্রোগ্রাম দেওয়া শেষ। আমরা হচ্ছে এখন কাটবো। কাটার জন্য আমরা মেশিনটাকে একটু স্টপ করে নেব। এখন হচ্ছে আমাদের যেতে হবে এখান থেকে অটো মোডে দিতে হবে। অটো মোডটা গিয়ে হচ্ছে এখানে 0 করে দেবো। 0 করে দিয়ে আমরা এটাকে সাইকেল সেট করে দেবো। সাইকেল সেট করে দিলে মেশিন হচ্ছে অটোমেটিকলি উপরে উঠে যাবে। তার অরিজিন পয়েন্টটা যাবে, অরিজিন পয়েন্টে গিয়ে সে ওইখান থেকে কাজ শুরু করতে হবে। আমি দেখুন এটা হচ্ছে কাটিং ওয়ান এটা অন করে দিতে হবে। আর এখানে আমরা খেয়াল রাখবো যে মেশিন ঠিকভাবে যাচ্ছে কিনা। আমি যে রিডিংটা দিলাম জেডটা ওয়াইটা, এই ওয়াইটা হচ্ছে এটা এখানে যাচ্ছে কিনা। 344.163 সে কিন্তু চলে আসছে। প্রথম কাটেজটা হচ্ছে 3 মাইক্রন করে কাটবে। এই যে 3 মাইক্রন এখানে কিন্তু চলে গেছে। 63 থেকে এখানে কিন্তু 93 পর্যন্ত চলে গেছে। এখন হচ্ছে আমরা একটু স্পিড বাড়িয়ে দিব। স্পিড হচ্ছে 100% দিয়ে দেবো। আমরা যে দিচ্ছিলাম ফিট এখানে 36 ফিট, এই ফিটটা হচ্ছে এখানে 100% দিলে এই ফিট এখানে এই যে দেখেন এখানে কিন্তু কাটিং শুরু হয়ে গেছে। কাটিং কিন্তু শুরু হয়ে গেছে। এই যে এখানে কাটতেছে, এটাকে আমরা 100% করে দেবো। লাগাই দেন।
কাটো 10 মিনিট লাগাই দেন পানি পড়ে পরে যে কাপড় আছে সেখানে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলাম যাতে এটা না আসে। তো দেখতে পাচ্ছেন আমাদের জবটি কাজ করা শেষ, জবটি ফিনিশ হয়ে গেছে, আমাদের জবটি গ্রাইন্ডিং করা শেষ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আর হচ্ছে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ফুল ভিডিও দেখেন নাই, তারা দেখবেন। আর হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আরো কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, সেই ভিডিওটা আমাদের অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।